Hello everyone, welcome back to your favorite channel Learn with Javed। তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল লার্ন উইথ জাভেদে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এবং প্রত্যেকের পড়াশোনা খুবই ভালো চলছে। যারা ক্লাস 11-এ নতুন ভর্তি হয়েছো তারা খুব ভালোভাবেই জানো যে তোমাদের এক্সামের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ তোমাদের এমসিকিউ ওরিয়েন্টেড কোশ্চেন হবে এবং তোমাদের দুটো সেমিস্টার হবে। সেমিস্টার 1 যেটা নভেম্বরে হবে বলে ডিক্লেয়ার করা হয়েছে, সেই সেমিস্টারটা কমপ্লিটলি তোমাদের এমসিকিউ বেসড হবে 35 মার্কসের, এবং পরবর্তী যে পরীক্ষাটা হবে সেটা তোমাদের 35 মার্কসের ডেসক্রিপটিভ হবে। তোমরা জানো আমরা আমাদের চ্যানেলে ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাস 9, 10, 11, 12-এর ক্লাস আমরা এখানে করিয়ে থাকি। যারা যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নাও। এছাড়া আমরা ক্লাস 11-এর জন্য একটা চ্যাপ্টার ওয়াইজ সিরিজ স্টার্ট করেছি, সেটাও কিন্তু আমরা অনেকগুলো ক্লাস করে নিয়েছি। আমরা আজকের এই ক্লাসেতে আমরা নিউটনের গতিসূত্র থেকে বেশ কিছু এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করব। তোমরা অবশ্যই এই ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো, আমরা প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটায় কি আছে আমরা একটু দেখে নিই। ওকে, আমি ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছি যে আজকে আমরা নিউটনস লজ অফ মোশনে বেশ কিছু এমসিকিউ কোশ্চেন আমরা নিয়ে এসেছি, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে। যেমন ধরো নিটেও এই ধরনের কোশ্চেন্স পড়ে থাকে, এবং যেহেতু আমাদের সেমিস্টার ওরিয়েন্টেড পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারটা, তো সেই জন্য ডেফিনেটলি আমাদেরকে সেমিস্টার যে প্যাটার্ন আছে অর্থাৎ এমসিকিউ প্যাটার্ন সেই হিসেবেই আমাদেরকে পড়তে হবে। তো চলো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো, এটা একটা ফিগার বেসড কোশ্চেন আছে। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, এখন এখানে পড়ার বলতে কিছুই নেই, বলেছে ইন দ্য ইকুইলিব্রিয়াম পজিশন দ্য ভ্যালু অফ টেনশনের ভ্যালুটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো এখন আমি একে একে জিনিসটাকে ইম্যাজিন করছি। দেখো এই যে T3 যেটা আছে, দেখো ভালো করে শোনো, আমি এই T3, T2, T1 তারপরে যাবো। প্রথমে T3টা লক্ষ্য করে দেখো। তাহলে T3টা দেখো, একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে এখানে যে টেনশনটা যেটা থাকবে সেটা শুধুমাত্র এই যে অবজেক্টটা আছে, অর্থাৎ এর মাসটা কত, মানে ওয়েটটা কত, mg, এই mgটাকে কিন্তু এই T3টা স্যাটিসফাই করবে। কারণ দেখো এই অবজেক্টটার ক্ষেত্রে অর্থাৎ T3 যে টেনশনটা যেটা আছে সেটা অনলি এই যে মাস অবজেক্টটা আছে সেটাকে কিন্তু কনসিডার করছে। তাহলে আমরা সেক্ষেত্রে এখানে T3 সমান আমরা কি বলবো, এখানে আমরা বলবো m/g। এখন দেখো এখানে কোথাও T3 = m/g আছে নাকি? অপশান সি আছে। সো অপশান সি আমাদের কারেক্ট হয়ে গেল। দেখো এই ধরনের কোশ্চেন যখন থাকবে তখন কিন্তু কখনোই একটা অপশানকে এইভাবে দেখে কিন্তু বেরিয়ে যাবে না। তার কারণ হচ্ছে হতে পারে বাকি যে অপশানগুলো আছে সেগুলো আমাকে কিন্তু স্যাটিসফাই করতে পারে। তো চলো তারপরে দেখি। দেখো T2টা দেখো, T2। এখন T2 জায়গাটা দেখো, ভালো করে শোনো। এখন T2 মানে হচ্ছে কি, T2-র মধ্যে কে কে থাকবে? T2-র মধ্যে, আচ্ছা T2-র মধ্যে এই পুরোটা ইনভলভ আছে। তাহলে বেশ, এটা পুরোটা রয়েছে, মানে এই T3টাও রয়েছে প্লাস ওটা এটার জন্য একটা রয়েছে m/g। যাই হোক, তাহলে সেটাকে আমি রাখলাম, এটাকে সাইডে রাখলাম। T2টাকে আমি T1টা দেখি। দাঁড়াও, তাহলে T1টা কি দাঁড়াচ্ছে? T1টা দেখো একটা জিনিস দাঁড়াচ্ছে এখানে, সেটা হচ্ছে তোমার এই T1টার মধ্যে কে কে আছে। দেখো T1টার মধ্যে এই T2টা রয়েছে প্লাস এটা রয়েছে। তাহলে এক কাজ করে আমি আগে T2টা বের করে নিই। তাহলে T2টা কত হবে? দেখো T2টার মধ্যে কে থাকবে? T2টার মধ্যে এইটা থাকবে প্লাস এটা থাকবে। তার মানে আমরা বলতে পারি তো যে 2 × mg বলতে পারি T2 সমান। তাহলে T2 সমান হচ্ছে 2 × mg বলা যেতে পারে। তাহলে কোথায় যাবো? T2 সমান 2 × mg। তাহলে এটাও কিন্তু স্যাটিসফাই করছে। আবার দেখো T3-তে যাবো। T3-তে চলে আসো, T1-এ চলে আসো। T1-এ দেখো এই অবজেক্টটার জন্য রয়েছে, সেটা হচ্ছে কত, 2 mg, এটা রইল প্লাস এই T2টা পুরোটা রয়েছে। দেখো T2টা কত আছে? দেখো T2টা রয়েছে 2 mg প্লাস হচ্ছে 2 mg। তাহলে এটা কত আসছে? T1টা আসছে দেখো আমাদের 4 mg। তাহলে 4 mg দেখো এটা তো আছে। তাহলে এই কোশ্চেনের আমাদের কারেক্ট অ্যান্সার অপশান এ হচ্ছে, স্যাটিসফাই করছে, অপশান বি স্যাটিসফাই করছে এবং অপশান সি করছে। তাহলে এখানে হয়তো আমরা যদি এই কোশ্চেনটা আমাদের সেমিস্টারে যদি পড়ে, তাহলে এখানে হয়তো অপশান ডিতে একটা অপশান থাকবে, সেটা হচ্ছে অল দ্য অ্যাবাভ। এরকম একটা অপশান থাকবে যদি এই কোশ্চেনটা পড়ে।
তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা এটা আনসারটা বলবো এ বি সি তিনটেই। আরেকবার বলছি আমি, T3 শুধুমাত্র এই মাসটাকে কনসিডার করছে, তার জন্য হলো mg। T2 এই মাসটা প্লাস এই মাসটা আছে, তাহলে সেই জন্য 2mg হলো। T1 যেটা সেটা এইটা প্লাস হচ্ছে এই T2, তাহলে সেই ক্ষেত্রে এটা 4mg হয়ে গেল। আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 2। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে দ্য এলিভেটর শোন ইন ফিগার ইজ ডিসেন্ডিং উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্য মাস অফ ব্লক এ ইকুয়ালস টু দিয়ে দিয়েছে 0.5 kg। দ্য ফোর্স এক্সার্টেড বাই ব্লক এ অন ব্লক বি ইজ কত হবে এটা। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করে দেবো। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তোমার যে ব্লক বিটা আছে, এ ব্লকটা দেখো বি ব্লকের উপর একটা নিম্নমুখী ফোর্স দিচ্ছে, একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স দিচ্ছে এই ব্লকটা। সেই ফোর্সটাকে আমি ধরে নিচ্ছি আর। ঠিক আছে, তাহলে আমরা এ ব্লকের ক্ষেত্রে জিনিসটাকে কনসিডার করছি। দেখো এখন যেহেতু বি ব্লকটার উপরে এ ব্লকটা রয়েছে, তার মানে এই এ ব্লকটা বি এর উপর একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স দিচ্ছে। সেই ফোর্সটা কত এ ব্লকের ক্ষেত্রে কী হবে দেখো, এ ব্লকের যে ওয়েটটা সেটা কত এম ইন্টু জি। এইটার এগেনস্টে একটা ফোর্স আছে যেটা হচ্ছে তোমার যে নর্মাল ফোর্সটা আছে, সেই বি ব্লকের যে ফোর্সটা সেটা কত, সেটা হচ্ছে ক্যাপিটাল আর বলছি আমি। তাহলে এম জি মাইনাস আর দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, এম ইন্টু এ হবে, তাই না? তাহলে এখান থেকে আমি আর সমান কত পাবো, আর সমান পেয়ে যাচ্ছি এম ইন্টু জি মাইনাস এ, এম ইন্টু জি মাইনাস এ। তাহলে এমটা কত, এমটা হচ্ছে দেখো 0.5, আমাকে এই ফোর্সটাই বের করতে হবে। আর জিটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 8 হলো। তাহলে কত আসছে 4 নিউটন। 4 নিউটন আছে দেখো কোথায়, অপশান বি আছে দেখো, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা এটা পেয়ে গেলাম অপশান বি। তাহলে বোঝা গেল এই কোশ্চেনটা, যে এই যে ব্লকটা আছে এই ব্লকটা কি হচ্ছে, এই ব্লকটা হচ্ছে তোমার, কারণ এটা ডাউনওয়ার্ড ডিরেকশন আসছে, তার মানে সেজন্য এম জিটা বেশি। তাহলে এম জি মাইনাস আর আপার ডিরেকশন যেটা নর্মাল ফোর্স, এটা সমান হচ্ছে এম ইন্টু এ। তাহলে সেক্ষেত্রে আমরা কত ইজিলি দেখো এই কোশ্চেনটা সলভ করতে পারলাম। এটা সে লিফটের যে প্রবলেম ছিল সেই প্রবলেম রিলেটেডই এটা কোশ্চেন ছিল, খুব একটা টাফ কোশ্চেন এটা ছিল না। তারপরে দেখো সমস্ত টাইপেরই কোশ্চেনগুলো আমি এখানে রেখেছি, যে সবই যে টাফ কোশ্চেন থাকবে তা নয়, আর সবই যে ইজি কোশ্চেন থাকবে তাই নয়। আমরা যদি ভালোভাবে কনসেপ্ট যদি আমরা পড়ে থাকি, তাহলে ডেফিনেটলি আমরা এই ধরনের কোশ্চেন্সগুলো কিন্তু অবশ্যই সলভ করতে পারবো। তো চলো তার পরের প্রশ্নটায় চলে আসি। কী বলেছে, জাস্ট বিফোর টেক অফ দ্য মাস অফ এ রকেট ইজ 4000 kg and the velocity of ejection of the gas is 400 meter per second. What should be the rate of combustion of the fuel so that the rocket can take off vertically? ঠিক আছে, তাহলে ফুয়েলের রেটটা বের করতে হবে। এখন আমি ধরে নিচ্ছি যে পার সেকেন্ডে এম কেজি ফুয়েল তোমার পুড়ে যাচ্ছে, মানে কম্বাসেট হচ্ছে এম কেজি। তাহলে তুমি একটা কথা বলো যে তাহলে পার সেকেন্ডে মোমেন্টামটা কত হবে, মোমেন্টামটা ডেল্টা পিটা কত হবে, সেটা হচ্ছে তার স্পিডটা কত 400, মানে গ্যাসের যে স্পিডটা, আর এটা হচ্ছে কত এম। তাহলে আমরা এটা বলতে পারি 400 এম নিউটন। এটা হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টামটা পার সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এই যে ফোর্সটা আছে, এই ফোর্সটাই কি হচ্ছে, যে গ্যাসটা বের হচ্ছে সেই গ্যাসটা দিচ্ছে এই ফোর্সটা, আর এই ফোর্সটার জন্যই তোমার কী হচ্ছে, রকেটটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এখন রকেটটাকে উপরের দিকে তোলার জন্য কি করতে হচ্ছে, তার যে ওয়েট, সে ওয়েটটাকে কভার করতে হচ্ছে। তাহলে এখানে রকেটের ওয়েটটা কত, ডাব্লিউ অফ আরটা কত, সেটা হচ্ছে এম ইন্টু জি। এমটা কত, এমটা এখানে বলে দিয়েছি দেখো 4000, তাহলে 4000 আর জির ভ্যালুটা কত 9.8। তাহলে এই নিউটন ফোর্সটাকে ওকে অ্যাকোয়ার করতে হবে, তবে কী হবে, আস্তে আস্তে রকেটটা উপরের দিকে উঠবে। তাহলে এইটার এইটা দুটো সমান হবে, তাহলে এটা হচ্ছে 400 ইন্টু এম, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 4000 ইন্টু 9.8। তাহলে দেখো এই দুটো জিরো কাটছে, তাহলে 4, এটা 10 হয়ে গেল। তাহলে দেখো এম সমান কত পাচ্ছি আমরা, 98 কেজি পার সেকেন্ড। তাহলে 98 কেজি পার সেকেন্ড আছে দেখো অপশান বিতে আছে দেখো। তাহলে এটারও আনসারটা আমার হয়ে গেলো কি অপশান বি। ওকে, আশা করি এই জায়গাটা সবাই বুঝতে পেরেছো। তার মানে সিম্পল লজিক হচ্ছে কি, যে ধরো এটা ধরো মনে করো রকেটটা আছে, ঠিক আছে, তো এই রকেটটা
উপরের দিকে ধরো উঠছে এরকমভাবে, তাহলে একে উপরের দিকে তোলার জন্য ডেফিনেটলি এর যে ওয়েটটা আছে সে ওয়েটটা কিন্তু কভার করতে হবে mg। এখন যে গ্যাসটা বের হচ্ছে এই গ্যাসটা কি করছে, একে উপরের দিকে তোলার জন্য অর্থাৎ আপওয়ার্ড ডিরেকশনে ফোর্সটা দিচ্ছে গ্যাসটা, সেটাই কত না, সেটা হচ্ছে পার সেকেন্ডে এম কেজি গ্যাস কী হচ্ছে তোমার বার্ন হচ্ছে, তার ফলে এবং যে গ্যাসটা বেরোচ্ছে তার স্পিডটা কত, তাহলে এখানে চেঞ্জ অফ মোমেন্টামটা কত, সেটা হচ্ছে 400 m। এই 400 mটাই হচ্ছে এই এমজিটাকে তোমার কী করবে, ক্রস করবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই জিনিসটা, এই কন্ডিশনটা আমরা এখানে করলাম এবং কত ইজিলি আমরা এই কোশ্চেনটা সলভ করতে পারলাম। ওকে, তারপরে প্রশ্নে চলে আসি। তারপরে প্রশ্নটা কী বলেছে দেখো, বলেছে এ ম্যান অফ মাস এম ইজ হ্যাঙ্গিং ফ্রম এ বেলুন অফ মাস ক্যাপিটাল এম বাই এ রোপ অফ লেন্থ ক্যাপিটাল এল। ঠিক আছে, ইফ তার মানে কী হচ্ছে দেখো, প্রথমত হচ্ছে মাস অফ এম ইজ হ্যাঙ্গিং ফ্রম এ বেলুন অফ মাস এম, ধরো এরকম একটা বেলুন আছে, তো এই বেলুনটার মাস হচ্ছে কত, ক্যাপিটাল এম। একটা বেলুনটা থেকে এরকম একটা রোপ আছে, এই রোপের লেন্থটা হচ্ছে ক্যাপিটাল এল। এখন এই রোপেতে একটা মানুষ আছে, সে হচ্ছে স্মল এম, সে কী করছে, সে ঝুলছে। ইফ হি ক্লাইম্বস আপ দ্য রোপ অ্যান্ড টাচেস দ্য বেলুন, এবার সে কী করছে, আস্তে 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 এদিকে উঠছে, উঠতে উঠতে সে যদি বেলুনটাকে টাচ করে, তার মানে একদম এক্স্যাক্টলি এখানে চলে আসে, দ্য বেলুন উইল কাম ডাউন বাই এ ডিস্টেন্স, তখন কী হচ্ছে, বেলুনটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। তাহলে এখানে কোন রিলেশনটা, কোন ডিস্টেন্সটা কভার হবে, আমি ধরে নিচ্ছি যে দড়ির এই জায়গা থেকে এই জায়গাতে পৌঁছাতে এই ব্যক্তিটার সময় লাগছে তোমার টি সেকেন্ড। আমি ধরে নিচ্ছি যে এই জায়গা থেকে এই জায়গাটা পৌঁছাতে তার সময় লাগছে টি সেকেন্ড। এখন যখন এই লোকটি যখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, তখন কিছু বেলুনটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। এখন এই সময়েতে আমি ধরে নিচ্ছি বেলুনটা এক্স ডিস্টেন্স কভার করছে, এক্স ডিস্টেন্স। তাহলে এই যে বেলুনটা যেটা আছে, সেই বেলুনের ভেলোসিটিটা কত হবে না, সেটা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, এক্স বাই টি, এই ভেলোসিটিটা হবে। তাহলে যে ব্যক্তিটা যেটা যাচ্ছে, যে মানুষটা যেটা আছে, তার ভেলোসিটিটা কত হবে, তাহলে আমরা এটাকে মানে এম অফ ভি বলছি, ওই ব্যক্তিটার ভেলোসিটিটা কত হবে, তাহলে টোটাল রোডটা কত, সেটা হচ্ছে এল, সে গেছে কতটা, এক্স ডিস্টেন্স গেছে, মানে এক্সিস্টেন্স যাওয়ার মানে এ করার জন্যই তো সে এই দিকে এলটা পুরো রয়েছে, সে এক্সটা নেমে আসছে, তারপরে সে গেছে কতটা, এল মাইনাস এক্স, মানে এই জায়গাটা সে গেছে সেটা বাই টি। তাহলে এটা হলো কি, যে মানুষটা আছে তার যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে বেলুনের ভেলোসিটি, এটা হচ্ছে মানুষটার ভেলোসিটি। তাহলে আমরা যদি কনজারভেশন অফ ল অফ মোমেন্টাম থেকে যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে কি, তার মানে এম ইন্টু এল মাইনাস এক্স বাই টি, এটা সমানই কী হয়ে যাবে, এটা সমান হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু এক্স বাই টি। এই দুটো কী হবে, এই দুটো ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখান থেকে টি ক্যান্সেল আউট করে দিচ্ছি, তাহলে টি কাটছে, তাহলে কী পড়ে থাকছে, এম এল মাইনাস এম ইন্টু এক্স ইজিক্যাল টু এম ইন্টু এক্স। আমাকে কার ভ্যালু বের করতে হবে, আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে, স্মল এম ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। আছে এটা, অপশান সি আছে দেখো, সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কত ইজিলি আমরা এই কোশ্চেনটাও সলভ করতে পারলাম। তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই ধরে ধরে আমি প্রত্যেকটা প্রবলেমস তোমাদের করানোর চেষ্টা করছি এবং সেই প্রবলেমের যে কনসেপ্ট আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলছি। তোমাদের যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই ভিডিওটাকে একবার রিভার্স করে জাস্ট ওই জায়গাটা দেখে নাও, ঠিক আছে। তারপরে প্রশ্নে চলে আসি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এ কী আছে দেখো, বলেছে এ বডি অফ মাস 1 kg মুভিং উইথ এ ভেলোসিটি অফ 10 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস রাইট মেক্স হেড অন কলিশন উইথ অ্যানাদার বডি অফ মাস 3 kg অ্যান্ড ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। ওকে, এখন এই একটা বডি আছে ধরো, যার মাসটা ধরো আমি বলছি m1 আর ভেলোসিটিটা হচ্ছে ধরো v1। এ কিন্তু কী করছে, কোলাইড করছে বা ধাক্কা করছে আরেকটা অবজেক্ট আছে যার মাস হচ্ছে ধরো m2 এবং যার ভেলোসিটি হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড, আমরা এটাকে আমরা v2 বলছি। এরা কী করছে, এরা একেবারে মানে ধাক্কা খাচ্ছে। যে বলছে কামিং ফ্রম অপোজিট ডিরেকশন, কারণ ডেফিনেটলি ধাক্কা খেতে গেলে যেদিকে যাবে সেটা তার অপোজিট ডাইরেকশনেতেই হবে। আফটার কলিশন দে স্টিক টুগেদার, এবার এদের যখন কলিশন হচ্ছে, কলিশন হওয়ার পরে কী হচ্ছে, এরা এরকমভাবে চিপকে যাচ্ছে, কারণ এটা m1 আর এটা হচ্ছে m2।
এরা এরকম চিপকে গেল। দেয়ার কমন ভেলোসিটি আফটার কলিশন, তাদের কমন ভেলোসিটিটা কত হবে সেটা। তার মানে এটা আমরা সেই খুবই মানে ইজিলি আমরা করতে পারি যে ধরো কমন ভেলোসিটিটাকে আমি স্মল ভি ধরে নিলাম, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে আফটার কলিশন অর্থাৎ সংঘর্ষের পূর্বে তাদের যে মোট ভরবেগ ছিল আর সংঘর্ষের পরে ভরবেগটা কী হবে, সমান হবে, সিম্পল ব্যাপার। তাহলে সংঘর্ষের আগে কত ছিল দেখো, তাহলে সেক্ষেত্রে আগে ছিল হচ্ছে তোমার m1v1 প্লাস m2 v2, এটা সমান হচ্ছে তোমার m1 প্লাস m2 ইন্টু ভি, এই যে এটা, তাই না। তাহলে এদের ভ্যালুগুলো সব বসাও। m1 এর ভ্যালু কত, m1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 10, ঠিক আছে। তারপর দেখো প্লাস 3 ইন্টু -2, কেন -2 কেন দিচ্ছি বলো তো, অপোজিট ডাইরেকশন আছে বলে, সেই জন্য এটা -2 করলাম। তাহলে এটা কত কত, এটা হবে তোমার 1 প্লাস 3 মানে হচ্ছে 4v। তাহলে এখান থেকে দেখো কত আসছে আমাদের ক্যালকুলেশন করলে, তাহলে 4v সমান এটা আমাদের আসছে 10 মাইনাস হচ্ছে 6 মানে হচ্ছে 4 আসছে। তার মানে v ইকুয়াল হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 1 মিটার পার সেকেন্ড। এবার বলেছে যে কি হবে, এটা আনসারটা বা দেখো টুয়ার্ডস রাইট হবে না টুয়ার্ডস লেফট হবে। এখন ডেফিনেটলি রাইটের স্পিডটা বেশি, তো সেক্ষেত্রে আমরা রাইটের স্পিডটা বেশি, এর মোমেন্টামটা বেশি, 10 ইন্টু 1, আর এটা হচ্ছে 2 ইন্টু 6 মানে তা ডেফিনেটলি যেটা বেশি তাহলে টুয়ার্ডস, আমরা কি বলবো, টুয়ার্ডস রাইট, টুয়ার্ডস রাইট। কোথায় আছে দেখো, এটা মনে হয় অপশন এতে আছে, দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 6 বলছে এ মাস অফ 2 kg is hung from the ceiling with a string of length 20 centimeter. If it is raised on the topmost point as shown in the diagram and released, find the impulse due to tension at the moment it stops at the lowest point. আচ্ছা, এরকমভাবে দেওয়া রয়েছে। তাহলে মাসটা কত বলেছে, মাসটা বলেছে 2 কেজি, এবং এটাকে আস্তে 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 তোলা হচ্ছে এরকমভাবে, এই জায়গাতে এরকমভাবে তোলা হলো, দিয়ে তারপর কি বলছে, ফাইন্ড দ্য ইম্পালস, ইম্পালসটা বের করতে হবে ডিউ টু টেনশন অ্যাট দ্য মোমেন্ট ইট স্টপ অ্যাট দ্য লোয়েস্ট পয়েন্ট। ওকে, এখানে গিয়ে যখন তাকে স্টপ করে দিতে হবে তখন তার মোমেন্টামটা কত বলতে হবে, ঠিক আছে। এখন আমি এখন একটা কাজ করি যে যখন বস্তুটাকে ছেড়ে দিচ্ছে সেই সর্বনিম্ন বিন্দু মানে এই পয়েন্টে পৌঁছাতে তার ভেলোসিটিটা কত হচ্ছে সেটা আমরা বার করব। আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি, সেটা হচ্ছে তোমার ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2gh, এটা বলবো, কারণ আমরা জানি হচ্ছে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh, এই তো ফর্মুলা। তাহলে ইনিশিয়াল স্পিডটা কী ছিল, 0 ছিল, তার জন্য ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh হবে, তাহলে ভি সমান হয়ে যাবে রুট ওভার অফ 2gh। তাহলে কত হচ্ছে, তাহলে 2 ইন্টু জি এর মানটা এখানে বলে দিয়েছে 10 ইন্টু 0.2 মানে এটা তোমার 2 আসবে, তাহলে এটা হচ্ছে তোমার 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার এই জায়গাতে পৌঁছানোর জন্য যে ভেলোসিটিটা অ্যাকোয়ার করছে সেই ভেলোসিটিটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এখানে বলেছে স্টপ মানে ফাইনাল যে মোমেন্টামটা, সেই ফাইনাল মোমেন্টামটা হচ্ছে 0, তাহলে ফাইনাল মোমেন্টামটা 0, তাহলে এখানে সে ইনিশিয়াল ইকুয়ালস টু ফাইনাল, আমরা সেটাই করব। তার মানে এখানে মোমেন্টামটা কত করবো, তাহলে চেঞ্জ অফ মোমেন্টামটা যেটা হবে, চেঞ্জ অফ মোমেন্টামটা হচ্ছে ফার্স্ট মোমেন্টামটা কত 2 ভেলোসিটি আর 2 হচ্ছে মাস, তাহলে 4, তাহলে 4 মাইনাস 0 দ্যাট ইজ ইকুয়াল টু 4 হয়ে যাবে। তাহলে 4 নিউটন সেকেন্ড বলতে পারি আমরা এটাকে, 4 নিউটন সেকেন্ড। তার মানে আমরা জানি সেটা হচ্ছে ইম্পালস, ইম্পালস মানে কি ফোর্স ইন্টু টাইম, এটা মানে হচ্ছে তোমার চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে ফোর্স ইন্টু টাইম মানে চেঞ্জ অফ মোমেন্টাম দ্যাট ইজ ইকুয়াল টু 4 নিউটন সেকেন্ড। সো 4 নিউটন সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান সি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। আশা করি এই কোশ্চেনগুলোর প্রত্যেকটাই তোমাদের বোঝা যাচ্ছে। তোমরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, অনেক ভালো ভালো প্রশ্ন আমি কিন্তু রেখেছি এবং প্রত্যেকটা প্রশ্নই তোমাদের সাথে খুব সহজভাবে আমি ডিসকাস করবো, যাতে তোমাদের কোনো জায়গাটা তোমাদের বুঝতে কোনো রকম প্রবলেম না হয়। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। চলো আমরা এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা কী বলেছে দেখো, বলেছে এ 0.2 kg অবজেক্ট অ্যাট রেস্ট ইজ সাবজেক্টেড টু এ ফোর্স 0.3 I cap 0.4 J cap, হোয়াট ইজ দ্য ভেলোসিটি আফটার 6 সেকেন্ড। ঠিক আছে, এখন আমাকে কি দিয়েছে, আমাকে ফোর্সটা দিয়ে দিয়েছে, এফটা কত দিয়েছে, এফটা দিয়েছে তোমার 0.3 I cap মাইনাস 0.4 J cap।
এফটা দিয়েছে, আর কি দিয়েছে, মাস দিয়েছে। তাহলে মাসটা কত দিয়েছে, 2 কেজি, এটা দিয়েছে। তাহলে এখান থেকে আমি ফোর্স পেয়ে গেছি, মাস আছে, অ্যাক্সেলারেশনটা বের করতে পারবো তো। তাহলে অ্যাক্সেলারেশন সমান কী হচ্ছে, এফ বাই এম, এটা আসবে। তাহলে এফটা কত, এফটা হচ্ছে 0.3 আই ক্যাপ বাই 0.2 করলাম, মাইনাস 0.4 বাই 0.2, এটাকে আমরা কে ক্যাপ রাখলাম। তাহলে পয়েন্টগুলো উঠে যাচ্ছে, তাহলে এটা আসছে কত তোমার 3/2 আই মাইনাস 2K, এটা আসছে। ঠিক আছে, কে না জে ছিল এটা, সরি এটা জে ছিল, দাঁড়াও, এটা হচ্ছে তোমার জে আছে। তাহলে এটাকে আমরা করলাম জে ক্যাপ, এটা হলো 2J ক্যাপ, এটাই বেশ। এখন দেখো আমরা এ সমান এই জিনিসটা পাচ্ছি, আমাকে কী বার করতে হবে, আমাকে ভেলোসিটি বার করতে হবে। তাহলে অ্যাক্সেলারেশন জানি, আমাদের একটা ফর্মুলা আছে, ভি ইকুয়ালস টু, ভেক্টর টাইম দিয়ে লিখছি, ইউ প্লাস এটি, এটা আছে। এখন দেখো ইউটা ইনিশিয়াল যে ভেলোসিটিটা সেটা কত, সেটা হচ্ছে 0। তাহলে এটা 0 বসাচ্ছি, তাহলে এটা ইন্টু টি মানে হচ্ছে তোমার 3/2 ইন্টু 6 আই ক্যাপ মাইনাস 2 ইন্টু 6 জে ক্যাপ। এটা কত আসছে, 2, 3, 6, 9 আই ক্যাপ মাইনাস 12 জে ক্যাপ। এবার তোমাকে এখানে, আচ্ছা এটাই তো বলেছে 9 আই ক্যাপ মাইনাস 12 জে ক্যাপ, ভেলোসিটি পেয়ে গেলাম। দেখো 9 আই ক্যাপ মাইনাস 12 জে ক্যাপ অপশানে, এখন সিম্পল কোশ্চেন, ফোর্স দিয়ে দিয়েছে, মাস দিয়ে দিয়েছে, অ্যাক্সেলারেশন বের করো, অ্যাক্সেলারেশন থেকে ভেলোসিটি দিয়ে ভিজ হলে ইনিশিয়ালি বলে দিয়েছে রেস্ট, এই অবজেক্ট অ্যাট রেস্ট, তো সেক্ষেত্রে ইউটা হচ্ছে 0। ওকে, খুব ইজি কোশ্চেন ছিল কোশ্চেনটা। তারপরে প্রশ্নটা চলে আসে, কোশ্চেন নাম্বার 9 কী বলছে দেখো। কোশ্চেন নাম্বার 9-এর যে কোশ্চেনটা আছে একটু বড় করে নিয়ে দাঁড়াও, তোমাদের তাহলে সুবিধা হবে। দেখো 9-এর কোশ্চেনটা কী বলেছে, বলেছে 3 blocks of masses 4 kg, 2 kg and 1 kg respectively are in contact on a frictionless table as shown in the figure. ওকে, এই ফিগারের মধ্যে রয়েছে। তারপরে বলেছে ওকে, if a force of 40 নিউটন is applied on the 4 kg block, এই 4 kg ব্লকের উপর 40 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, the contact force between the 4 kg and 2 kg block will be, দেখো এখন ফোর্স দিয়ে দিয়েছে, ঠিক আছে, ফোর্সটা কত আছে, ফোর্সটা হচ্ছে 40 নিউটন। ওকে, এখন মাসটা কত হবে, মাসটা হচ্ছে দেখো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, তার মানে হচ্ছে 7 কেজি, সবগুলো অ্যাড করে নাও, তাহলে 7 কেজি মাস হলো। তাহলে তুমি মাস পেয়ে গেছো, ফোর্স পেয়ে গেছো, সেখান থেকে অ্যাক্সেলারেশনটা পেয়ে যাবে। তাহলে অ্যাক্সেলারেশন সমান কী হবে, ফোর্স বাই মাস, তার মানে হচ্ছে 14/7 মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে অ্যাক্সেলারেশনটা পাচ্ছ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তোমাকে বলেছে যে দ্য কন্ট্যাক্ট ফোর্স বিটুইন 4 কেজি অ্যান্ড 2 কেজি ব্লক উইল বি, তাহলে তুমি অ্যাক্সেলারেশন পেয়ে যাচ্ছ, তাহলে 4 আর 2, এটা কত মাসটা হচ্ছে 4 আর 2 কেজি, এর মধ্যে তোমার কীভাবে বলেছে 4 কেজি ব্লক, দ্য কন্ট্যাক্ট ফোর্স বিটুইন 4 কেজি অ্যান্ড 2 কেজি ব্লক উইল বি। এখন দেখো তাহলে অ্যাক্সেলারেশন পেয়ে যাচ্ছ, তাহলে কন্ট্যাক্ট ফোর্সটা কত হবে, এই দেখো 4 কেজি যে ব্লকটা আছে এর উপর যে কন্ট্যাক্ট ফোর্সটা থাকবে এটা থাকবে, এটার জন্য দেখো কন্ট্যাক্ট ফোর্সটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই মাসটা আর এই মাসটাকে কনসিডার করছে, তাহলে সেটা হচ্ছে 2 + 1 মানে হচ্ছে 3, তাহলে সেক্ষেত্রে এফ অফ সি আমরা কন্ট্যাক্ট ফোর্সটা হয়ে যাবে 3 × 2 মানে হচ্ছে তোমার 6 নিউটন। 6 নিউটন আছে কোথায়, অপশান বিতে আছে, দেখো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলো আমরা চলে এসেছি আমাদের লাস্ট প্রশ্ন। এই প্রশ্নটা একটা ফিগার বেসড কোশ্চেন আছে, দেখো কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন আছে। এখানে এরকমভাবে দুটো অবজেক্ট কীরকমভাবে ঝোলানো আছে, m1-এর ভ্যালুটা বলেছে 4√2 কেজি, m2 ভ্যালুটা বলেছে √2 কেজি, ফাইন্ড দেয়ার অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনটা বের করতে হবে। কীভাবে করবো দেখো, প্রথমে আমরা যদি এই অবজেক্টটার ক্ষেত্রে দেখি, এই অবজেক্টটা এরকমভাবে নিচের দিকে নামছে আর এই অবজেক্টটা কী হচ্ছে এরকমভাবে উপরের দিকে উঠছে, তাহলে এইটার ক্ষেত্রে আমরা দেখব কি এর যে ওয়েটটা কত হবে
m1g sin 45 ডিগ্রি, ঠিক আছে। sin 45 মাইনাস টেনশনটা কত হবে, টিটা উপর আপার ডিরেকশন আছে দেখো, এটা সমানই হয়ে যাবে কি, এটা সমানই হয়ে যাবে m1 ইন্টু এ, অ্যাক্সেলারেশনটা আমি এ ধরছি, এটা গেল। তারপরটার ক্ষেত্রে এখানে টিটা বেশি, তাহলে টি মাইনাস m2g sin 45 ডিগ্রি, এটা সমানই হয়ে যাবে তোমার m2a, m2a, এই জিনিসটা আসছে। তাহলে দেখো এদেরকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কী হবে, এটা কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ সমান আমরা একদম পেয়ে যাব, সেটা দেখো এটা হচ্ছে m1g sin 45 ডিগ্রি মাইনাস m2g sin 45 ডিগ্রি ডিভাইডেড বাই m1 প্লাস m2, এটা আসছে, তাই তো। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, তাহলেই তো এটা হয়ে যাবে আশা করছি, এমন কিছু কঠিন জিনিস নয় এটা। দেখো ভ্যালু m1 এর ভ্যালুটা দিয়ে দিয়েছে দেখো কোশ্চেনের মধ্যে, সেটা হচ্ছে 4√2, তাহলে এটা 4√2 হলো, আর সাইন 40 আর জিটা হচ্ছে 10, আর সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 মাইনাস m2 ভ্যালুটা দিয়েছে √2 ইন্টু 10 ইন্টু 1/√2, তাহলে ডিভাইডেড বাই এটা হচ্ছে 4√2 প্লাস √2, তাহলে এখানে দেখো এই √2 কাটছে, এখানে এটা √2 কেটে যাচ্ছে, তাহলে 440, এখান থেকে 10 মানে হচ্ছে 30, তাহলে এই জায়গাটা আসছে দেখো, আমি এখানে ক্যালকুলেশনটা করছি, 30 বাই এখানে আছে দেখো 5√2, তাহলে 5√2, তার মানে এটা হচ্ছে 6 হলো, ওপর নিচে যদি আমি √2 গুণ করি তাহলে চলে যাচ্ছে 6√2/2, তার মানে হচ্ছে 3√2, তো 3√2 আমার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে অ্যাক্সেলারেশনটা পেয়ে গেলাম। তাহলে 3√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন কোথায় আছে, অপশন এতে আছে, সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা যারা যারা শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে বা এই ক্লাসটা যদি তোমাদের সত্যি কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে একটি লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো, থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।